नमस्कार बंधुरा मिठू कुकिंग चैनल आरेकटा नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत। आज के बानाबो मयदा दिए पापड़। तो देखते थाकुन पुरो भिडियोटा। भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर और चैनलटाके अवश्यई सबस्क्राइब करे देबेन। দুটো কালারের পাপড় আমি তৈরি করব। সেই জন্য একটা বিটকে আমি ভালোভাবে গ্রেটারে কুড়িয়ে নিয়ে রসটা বের করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। একটা গামলার মধ্যে নিয়ে নিলাম 250 গ্রামের মতো ময়দা আর নিলাম 200 গ্রামের মতো বেসন। দিয়ে দিচ্ছি লবণ, জোয়ান, সাদা জিরে, কালো জিরে, বিট নুন। একটা হ্যান্ড উইস্ক দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো জল দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিতে হবে। এবার যে লাল বিটের রসটা আমি রেখেছিলাম সেটাও করে নেব। মানে দুটো কালারের পাপড় আমি করব এখানে। একটু ব্যাটার নিয়ে তার মধ্যে কালারটা দিয়ে দিলাম। এবার দেখুন একটু পাতলা হয়েছে, এর মধ্যে আরও বেশ কিছুটা ময়দা আমি ছিটিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ঘেটে নেব চামচের সাহায্যে। ছোট ছোট বেশ কয়েকটা প্লেটে এরকমভাবে সরষের তেল মাখিয়ে নিতে হবে। এবার রেডি করে রাখা যে ব্যাটারগুলো এই প্লেটগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। ছোট হাত আর এক হাতা করে দিলেই ভর্তি হয়ে যাবে। এই যে দেখুন এই হাত আর এক হাতা করে দিলেই কিন্তু প্লেটটা ভর্তি হয়ে যাচ্ছে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিলাম প্লেটটা। একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট পর দেখুন এটা কিন্তু একেবারে রেডি। এবার নামিয়ে নেবো। একটা সাঁড়াশি দিয়ে নামাবেন, নইলে হাতে ছ্যাঁকা লেগে যাবে। আর চামচ দিয়ে চারপাশটা একটু করে এরকম করে আলগাভাবে তুলে নিয়ে একটু টানলেই কিন্তু উঠে যাবে পাপড়। এই যে দেখুন কত সহজে উঠে গেল। দাঁড়ান আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। ঠিক এইভাবে চামচ দিয়ে চারপাশটা এরকমভাবে চেঁচে নেবেন, তারপর হালকাভাবে টান দেবেন, একদম ইজিভাবে উঠে যাবে। তো পাপড় তো আমাদের রেডি, কিন্তু এটাকে খুব ভালোভাবে রোদে দিতে হবে। তো চলুন এবার রোদে দেওয়া যাক। আমাদের বাড়িতে যেহেতু ছাদ নেই সেই জন্য আমরা টিনের চালের উপরেই পাপড়গুলো রোদে দেবো। আর এই টিনের চালে কিন্তু ভীষণ রোদ পড়ে। মাত্র একদিনের রোদেই পাপড়গুলো কিন্তু অনেকটা শুকিয়েছে, তবু ভেতরটা এখনও কাঁচা আছে। আরও 2 দিন এটাকে শুকোতে লাগবে। ফিরে এলাম 2 দিন পর, আর পাপড়গুলো দেখুন শুকিয়ে একেবারে কুড়মুড়ে হয়ে গেছে। চলুন আপনাদেরকে একটু ভেজেও দেখানো যাক। আর দেখুন প্রত্যেকটা পাপড় কি সুন্দর শুকিয়েছে। পাপড় ভেজে আপনাদের তো দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে আপনারাও বানান আর আমাকে কমেন্টে জানান। আর চলুন আজকের ভিডিওটা তাহলে এই অবধি। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে পরের দিন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।